এরা হলো প্রিয়া এবং তার মেয়ে অনন্যা। অনন্যা আজ স্কুলে একটি কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছে। তার সবথেকে প্রিয় বন্ধু তার সাথে খেলতে চায়নি এবং এখন সে বিভ্রান্ত এবং দুঃখিত। প্রিয়া তার মেয়েকে এই অনুভূতিগুলি মোকাবিলা করতে সাহায্য করতে চায়, কিন্তু কিভাবে তিনি অনন্যাকে এই পরিস্থিতির সাথে মোকাবিলা করতে শেখাবে তা বুঝতে পারছে না। এখানেই আবেগীয় বুদ্ধিমত্তা অর্থাৎ ইমোশনাল ইন্টেলিজেন্সের গুরুত্ব আসে। আবেগীয় বুদ্ধিমত্তা হলো আমাদের নিজের অনুভূতিগুলি চিহ্নিত করা, বুঝতে পারা এবং পরিচালনা করার ক্ষমতা, পাশাপাশি অন্যদের অনুভূতিগুলির প্রতি সহানুভূতি প্রদর্শন করার ক্ষমতা। শিশুদের জন্য এই দক্ষতা শেখানো তাদের ভবিষ্যতের সম্পর্ক, মানসিক স্বাস্থ্য এবং সামগ্রিক সফলতার ওপর গভীর প্রভাব ফেলতে পারে। নমস্কার, আমি পৌলমী সরকার, একজন প্যারেন্টিং কোচ এবং কেরিয়ার স্ট্র্যাটেজিস্ট। আজ আমরা আলোচনা করব শিশুদের এই আবেগীয় বুদ্ধিমত্তা অর্থাৎ ইমোশনাল ইন্টেলিজেন্সকে কী করে আরও উন্নত করা যায়। পিতামাতার জন্য তাদের সন্তানদের আবেগগুলি বোঝার এবং সুস্থভাবে মোকাবিলা করার ক্ষমতা দেওয়া একটি মূল্যবান উপহার। শিশুদের মধ্যে এই আবেগীয় বুদ্ধিমত্তা উন্নতি করার প্রথম পদক্ষেপ হলো শিশুদেরকে তাদের এই আবেগগুলিকে চিহ্নিত করতে সাহায্য করা। অনন্যার গল্পের মতো শিশুরা প্রায়ই মনের অনুভূতিগুলি বুঝতে পারে না। আপনার সন্তানকে তাদের অনুভূতিগুলির নাম বলতে উৎসাহিত করুন, যেমন দুঃখ, রাগ, সুখ, হতাশা ইত্যাদি। আপনি খোলামেলা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন, যেমন এখন তোমার কেমন লাগছে, তোমার ভেতরে এই পরিস্থিতিতে কি চলছে, তুমি এই সিচুয়েশনে কি বলতে চাও। এরকম নানান রকমের প্রশ্ন আমরা শিশুদেরকে করতে পারি, যাতে তারা তাদের বিভিন্ন আবেগগুলোকে চিহ্নিত করতে পারে। শিশুদের জন্য আমরা একটি আবেগীয় চার্ট বানিয়ে রাখতে পারি। এখানে বিভিন্ন স্মাইলির সাহায্যে আমরা বিভিন্ন আবেগগুলোকে চিহ্নিত করে রাখবো। শিশুরা তাদের আবেগ অনুযায়ী সেই চার্টে তাদের আবেগগুলোকে বোঝাতে থাকবে, বিশেষত তখন যখন তারা কথা বলতে পারে না, একদম ছোট, অথবা বড় হয়ে যখন তারা কমিউনিকেট করতে চাইছে না, তখন আবেগ চার্টের মাধ্যমে তারা নিজেদের অনুভূতিগুলো প্রকাশ করতে পারবে। একবার শিশুটি কোনো আবেগকে যদি চিহ্নিত করে, তাহলে বড়দের উচিত সেই আবেগটিকে বৈধতা প্রদান করা। এতে শিশুটি বুঝতে পারবে যে সে যা অনুভব করছে তা স্বাভাবিক এবং প্রাকৃতিক। যদি আপনার সন্তান রাগ বা দুঃখ দেখায়, তাদের অনুভূতিগুলোকে অগ্রাহ্য করার পরিবর্তে তা মেনে নিন। উদাহরণস্বরূপ আপনি বলতে পারেন, আমি দেখতে পাচ্ছি যে তুমি রেগে আছো এবং এটা ঠিক, আসো আমরা কথা বলি, কেন তুমি এরকম অনুভব করছো। এটি শিশুদেরকে শেখায় যে তাদের অনুভূতিগুলো বৈধ এবং তারা যা অনুভব করছে তা ঠিক, স্বাভাবিক, প্রাকৃতিক। আবেগীয় বুদ্ধিমত্তা অর্থাৎ ইমোশনাল ইন্টেলিজেন্স শুধুমাত্র এই আবেগগুলোকে চিহ্নিত করাও নয়, এই আবেগগুলোকে সঠিকভাবে পরিচালন করার শিক্ষাও এই আবেগীয় বুদ্ধিমত্তার একটি গুরুত্বপূর্ণ অংশ। আপনার সন্তানকে তাদের অনুভূতি নিয়ন্ত্রণ করার কৌশল শেখান। এটি হতে পারে গভীর শ্বাস নেওয়া, 10 থেকে 1 অবধি রিভার্স কাউন্টিং করা, অথবা শান্ত হতে কিছুটা সময় নেওয়া। আমাদের গল্পে প্রিয়া অনন্যাকে কিছু গভীর শ্বাস নিতে এবং তারপর তার অনুভূতিগুলোকে নিয়ে কথা বলতে উৎসাহিত করেছিল। মাইন্ডফুলনেস প্র্যাকটিস, যেমন ধ্যান বা গাইডেড মেডিটেশন, শিশুদেরকে তাদের আবেগগুলিকে চিহ্নিত করতে এবং এগুলোকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করতে পারে। পরিবারের সবাই একসাথে রোজ দিন মজাদারভাবে এই মাইন্ডফুল প্র্যাকটিসগুলো করতে পারে। সহানুভূতি আবেগীয় বুদ্ধিমত্তা অথবা ইমোশনাল ইন্টেলিজেন্সের একটি মূল উপাদান।
আপনার শিশুকে অন্যের অনুভূতিগুলোকে গুরুত্ব দেওয়া এবং সেই অনুভূতিগুলোকে সম্মান দেওয়াও শেখান। আপনি নিজেই সহানুভূতির আচরণ মডেল করতে পারেন। উদাহরণস্বরূপ, আপনি যদি দেখতে পান কেউ দুঃখিত, এটি আপনার সন্তানের সাথে খোলামেলাভাবে আলোচনা করুন। যেমন, আমি মনে করি সে দুঃখিত, তুমি কি ভাবছো কিভাবে তাকে আমরা সাহায্য করতে পারি? এটি শিশুদের আরও সহানুভূতিশীল এবং সামাজিকভাবে সচেতন হতে সাহায্য করবে। আপনার সন্তানকে সমস্যার সমাধান খুঁজতে উৎসাহিত করুন। যেমন, আপনার সন্তান যখন কোনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হবে তখন নিজে আগ বাড়িয়ে তাকে সাহায্য না করে তাকে সেই সমস্যার সমাধান খুঁজতে উৎসাহিত করুন। প্রশ্ন করুন, তোমার কি মনে হয় আমরা কিভাবে এটিকে আরো ভালো করতে পারি? এটি তাদের ক্ষমতায়িত করে এবং আবেগ ও সংঘাত স্বতন্ত্রভাবে মোকাবিলা করার আত্মবিশ্বাস তৈরি করে। শিশুদের এই আবেগীয় বুদ্ধিমত্তা উন্নতি করা একটা জার্নি, যাতে ধৈর্য এবং ধারাবাহিকতার প্রয়োজন, এবং আমরা নিজেরাই এই মূল্যবান পাঠ আমাদের সন্তানকে দিতে পারি। প্রিয়া এবং অনন্যার মতন যখন আমরা আমাদের সন্তানদের তাদের অনুভূতিগুলো মোকাবিলা করতে সহায়তা করি, তখন আমরা তাদের এমন দক্ষতা প্রদান করছি যা জীবনব্যাপী তাদের কাজে লাগবে। ভিডিওটিকে শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক দেবেন এবং আপনার বন্ধু এবং পরিবারের সাথে এই ভিডিওটি শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আপনি আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখতে পান। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাপি প্যারেন্টিং। নমস্কার।